শুকর বেচা তো গাড়ি কিনছো শুনলাম। দিনে 2000 টাকার মতন খরচ যা। দিনে 2000 টাকার খাওয়ান খরচ যা। ভাইয়ের বয়সটা কত এখন? আমার 17+। 17 বছর বয়সে মাসে প্রায় 50-60 হাজার টাকা শুধু ফার্মে খরচ করে, তো ইনকাম কিরকম হয়? মা শুকর আছে 8টা, হ্যাঁ, বেড়া শুকর আছে 2টা, আর বাচ্চা সব টোটাল মিলে 55টা আছে বাচ্চা। পিগ ফার্ম করতে গেলে তো এখন কি ট্রেনিং এর কি দরকার আছে? মানে বন্ধুরা, আপনাদের সবাই স্বাগত আজকে নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা এখন বর্তমানে শূকর ফার্মের যে একটা প্রচলন চলছে ত্রিপুরাতে, বিভিন্ন নতুন নতুন ফার্ম রেডি হইতেছে। আপনারা দেখতেছেন, যারা পিগ ফার্মিং নিয়ে ইন্টারেস্টেড তারা তো অবশ্যই আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে। তো আমরা সেম একটা আজকে ফার্মে আইছি, যে ফার্মটা আছে উদয়পুর খিলপাড়াতে। তো এই ফার্মটা আপনারা দেখামো, আর ফার্মটার যে মালিক আছে উনি সাথে পরিচয় করে দিই। ভাই এদিকে আসো, তোমার নামটা কও, আর কোন জায়গা এটা, অ্যাড্রেসটা? হৃদয় নাম, আচ্ছা জামজুরি, মুড়াপাড়া, জলার পার। আচ্ছা, জলার পার। ফার্মটা খুব একটা সুন্দর একটা পরিবেশে আছে। দেখেন এইদিকে একদম পুরা খালি জায়গা, এর মধ্যে এখানে ফার্মটা করছে। আর যে বয়সে পোলাপান নষ্ট হয়ে যা খেলাধুলা করে, আর সেই বয়সে ভাই একটা সুন্দর একটা ইনকামের সোর্স রেডি করছে। তো ইনকাম কীরকম হয় ফার্মে, আর ফার্মের ডিজাইনটাও খুব সুন্দর করে করছে। কীরকম ইনকাম হয়, কত টাকা ইনকাম হয়, আমরা আজকে ভাইয়ের থেকে জানুম, আর কীরকম খরচ হয় ফার্মে। ভাই, এর আগে আমরা যে শুকরগুলো আছে সবগুলা শুকর দেখে নেই। এটা ডিওরকের না মেল? এটা কই থেকে আনছো? এটা গঙ্গাসাগর থেকে। গঙ্গাধর থেকে ডিওরকের একটা সুন্দর মিল আনছে। তো দেখাও তোমার সবগুলা শুকর কি কি পজিশনে আছে। এটা কি? এটা ফিমেল। এটা ফিমেল। আর একটা আছে ফিমেল, আর তিনটা মেল খাসি করা আছে। এটা সব নিজের বাচ্চাই না? নিজের ফার্মের বাচ্চা? ইচ্ছা। আর 8টা বাচ্চা আছে। এখানে আছে 8টা বাচ্চা। এটি কদিন বয়স? 16 দিন। খুবই সুন্দর গ্রোথ। কি খাওয়ান দাও তোমরা? আমরা খাওয়াই পিগ ফিড খাওয়াও না? শুকনা খাবার। এগুলো নিজের ফার্মের বাচ্চা না? এই মারা এটা একটা ফিমেল। এটা কি এখন প্রেগনেন্ট? আচ্ছা, এখানে একটা আছে, এটাও প্রেগনেন্ট। খুবই সুন্দর, খুবই ভালো উন্নত মানের জাতের শুকর রাখছে ভাই এখানে। এটা কি সব খাসি? এটা 3টা মেয়ে বেডি আছে, আর আর 3টা খাসি আছে ইউকচার। মাংসের লেগে রেডি করে বিক্রি করা হয়। এটা বাচ্চা দিছে। এটা কটা বাচ্চা দিছে? এটা 8টা আছে। এখানে 8টা বাচ্চা। কটা? 20 দিন বয়স। কদিন বয়স হবে? 20 দিন। 20 দিন বয়সে। আর এই মেলটা আমরা ফার্মের থেকে আনছিল ক্রস করানোর লেগে। এটা দিয়ে কি ক্রস একটা হয়েছে না এখনো? করাইছি না, বেডির বড় না। বেডিটি বড়, সেই অনুযায়ী এটা এখনো বড় হয়েছে না। এটা ডি রোগ দিয়ে ক্রস করে 2 মাসের উপর হয়ে গেছে। এটা 2 মাসের প্রেগনেন্ট। তো তোমার ফার্মে টোটাল এখন মা শুকর কটা আছে? মা শুকর আছে 8টা, হ্যাঁ, বেড়া শুকর আছে 2টা, আর বাচ্চা সব টোটাল মিলে 55টা আছে বাচ্চা। 55টা বাচ্চা আছে। তো তুমি কি বাচ্চা বিক্রি করো? বাচ্চা বিক্রির টাইমে বিক্রি করা হয়, ঘরের লিগা রাইখা, এরপরে যেটি থাকে এটি বিক্রি করা হয়। আচ্ছা, যদি কেউ বাচ্চা লাগে তাহলে যোগাযোগ করতে পারে না? হ্যাঁ। কিরকম রেটে বিক্রি করো বাচ্চা? বাচ্চা 6-7 মার্কেট সেরকম চলে। আচ্ছা, কিরকম খরচ হয় তোমার এখন ফার্মে? এখন তো ফার্মে প্রচুর খরচ আছে, দিনে 2000 টাকার মতন খরচ যা। দিনে 2000 টাকার খাওয়ান খরচ যা। ভাইয়ের বয়সটা কত এখন? আমার 17+। 17 বছর বয়সে মাসে প্রায় 50-60 হাজার টাকা শুধু ফার্মে খরচ করে, তো ইনকাম কিরকম হয়? ইনকাম মোটামুটি ভালো হয়। শুকর বেচা তো গাড়ি কিনছো শুনলাম। সবটা কি শুকরের টাকা দিয়েই? না, সবটা শুকর না, কামেরাও আছে। তো ভাইয়া আসলে পিগ
এর অনেক ভিডিও দেখে ভালো লাগতো শুকর পালতে, খুবই আমরা সঙ্গে যেটা শেয়ার করছে যে ভালো লাগতো, যার জন্য হের বাবা হেরে পিক ফার্ম করে দিছে। এখন সবটা হেই দেখাশোনা করে, যদিও খরচটা হের বাবাই চালাইছিল। তো বর্তমানে তো এখন ফার্মের যে রকম অবস্থা আমরা দেখতেছি, নিজের ফার্মের টাকা ফার্মের থেকেই আইয়ে, প্লাস শুকর বাচ্চা একটা গাড়িও কিনছে। যাক, সবারই একটা শখ থাকে। মোটামুটি ৪৫-৪০ কেজি ৫০ কেজি ঘনাইব না। তো পিক ফার্ম করতে গেলে তো এখন কি ট্রেনিংয়ের কি দরকার আছে? মানে তুমি যে পাল্টাছ কি বুঝো? এখন আমার তো এখন ট্রেনিং, আমার বয়স হচ্ছে না, এখনো 18 হচ্ছে না। 18 হইলে আমিও ট্রেনিং করবো। আর তোমার বাবা তো ট্রেনিং করছে, তো ট্রেনিং করা বাবার থেকে অনেক কিছু আইডিয়া হয়ে গেছে কোন টাইমে কিতা লাগে। তো তুমি মানে ট্রেনিং করার আগে, তোমার বাবা ট্রেনিং করার আগে আর পরে পার্থক্য কি বুঝছো? ট্রেনিং করার আগে তোমার গ্রোথ টুথ কিতা লাগবে কোন টাইমে সব বুঝতাম না। হ্যাঁ। আর এখন কোন টাইমে কিতা লাগবে এটা বাবু দেখলে কইতে পারে, কি রোগ হচ্ছে, কি সমস্যা আছে শরীরটা। আগে তো ডাক্তার লাগতো, এখন ডাক্তার লাগে না। এখন আর ডাক্তার ট্রেনিং করার পরে কি ডাক্তার আনছে আর কোনো দরকার লাগছে? কদিন আগে একটা সমস্যা হয়েছিল কোন শুকরটার, ওইটা তো মারা গেছিল। মারা গেছে। আচ্ছা, ট্রেনিং শুকরটারও সেম সমস্যা হয়েছিল। ওই এটার আরেকটা সমস্যা হয়েছিল। তো কিছু হয় যে এমবিবিএস ডাক্তারও বা আমেরিকার ডাক্তারও কোনো রোগী আছে এমন ঠিক করতে পারে না। তো এমন শুকরেরও কিছু এমন প্রবলেম হয় যে ঠিক করতে পারে না। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করি। তো ধন্যবাদ আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য।